নমস্কার বন্ধুরা, আমি অচিন্ত। আজ আবারও এলাম আপনাদের মাঝে। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনারা থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন একদম ঠিক, যে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে অর্থাৎ মোবাইল কল করে কিভাবে একটা মানুষকে প্রপার ইনভাইটিং করব নেটওয়ার্ক মার্কেটিংয়েতে। তবে আলোচনাটা যাওয়ার আগে আপনাকে একটাই কথা বলবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে করে এইরকম ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায়। আর যদি আপনি আমার চ্যানেলে কন্টিনিউ ফলোয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে একটা জানাবেন আপনার কেমন লাগলো ভিডিওটা। আর নতুনদের ক্ষেত্রেও বলবো অবশ্যই ভিডিওটাকে কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সো চলুন আমরা ভিডিওটা শুরু করি। অ্যাকচুয়ালি দেখুন, এই ইনভাইটিং এটা কিন্তু একটা আর্ট বা এটা একটা কলা। আপনি যদি প্রপার ইনভাইটিং করতে না পারেন, যদি ভুল ইনভাইটিং করেন, তাহলে আপনি কিন্তু ইনভাইটিংয়েতে গিয়েই ফেল করে যাবেন। অর্থাৎ নেটওয়ার্ক মার্কেটিংয়ের শুরুবাত বা প্রথম ধাপ যদি বলেন তাহলে ইনভাইটিং। এই ইনভাইটিংটা আপনাকে প্রপারভাবে করতে হবে। এবার এই ইনভাইটিংটা প্রপারভাবে আপনি করবেন কিভাবে, তার জন্য আপনার কি প্রয়োজন? প্রথমত, প্রপারভাবে ইনভাইটিং করতে গেলে আপনার দরকার আপনার কোম্পানির প্রতি কনফিডেন্সের দরকার, এবং আপনার প্রোডাক্টের প্রতি কনফিডেন্স থাকার প্রয়োজন আছে। আপনার কোম্পানির ভিশন এবং মিশন কি আছে, এই বিষয়গুলো আপনার কাছে ক্লিয়ার থাকতে হবে। তবেই আপনি একজনকে কনফিডেন্সলি ইনভাইট করতে পারবেন। আপনার কাছে যদি কোম্পানির মিশন, ভিশন, প্ল্যান, প্রোডাক্ট বা প্রোফাইল এগুলো যদি ক্লিয়ার না থাকে, আপনি কিন্তু কোনো একজন ব্যক্তিকে প্রপারলি ইনভাইট করতে পারবেন না। আপনার ইনভাইটিংয়ের মধ্যে কিন্তু ডিস্টার্ব হবে, তখনই আপনি দেখবেন ওই মানুষটা আপনার ইনভাইটিংয়ে কিন্তু আসবে না। সো আমরা কিভাবে ফোনের মাধ্যমে মানুষকে ইনভাইটিং করব, এই বিষয়ের উপরে আজকে আমি আপনাকে 5টা পয়েন্ট আলোচনা করব বা তুলে ধরব, যে পয়েন্টগুলো আপনি যদি প্রপারভাবে প্র্যাকটিস করতে পারেন, আপনি 100% একজন ইনভাইটিংয়ের মাস্টার হয়ে দাঁড়াবেন, আমি আপনাকে কথা দিচ্ছি। সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই পয়েন্টগুলো খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। যেখান থেকে দাঁড়িয়ে আমি কিন্তু এখান থেকে একটা অসাধারণ রেজাল্ট পেয়েছি এই পয়েন্টগুলোর উপর দাঁড়িয়ে। সো চলুন আমি দেখে নিই পয়েন্টগুলো আমরা কী কী। আমাদের প্রথম পয়েন্টটা হলো সঠিক সময় জেনে নিয়ে ইনভাইটিং করুন। অর্থাৎ আপনি যখন কোনো ব্যক্তিকে ফোনে ইনভাইটিং করবেন, আপনি প্রথম অবস্থায় তার সাথে র্যাপো বিল্ড আপ করুন। হাই, হ্যালো, কেমন আছেন, কি করছেন, বাড়ির কি খবর, আপনি জেনে নেওয়ার চেষ্টা করুন যে প্রপার তার সঙ্গে কথা বলার এই টাইমটা উপযুক্ত টাইম কি না। কারণ এমন কিছু হয়, আপনি দেখবেন এমনভাবে ইনভাইটিং তাকে করছেন ফোনেতে, সেই মুহূর্তে তিনি হয়তো একটা মাথার মধ্যে চাপ নিয়ে রয়েছেন, বা তার বাড়িতে হয়তো কোনো বিপদ হয়েছে সেই অবস্থায় রয়েছেন, বা তিনি হয়তো হাই রোডের মধ্যে রয়েছেন। তাহলে আপনি সেই অবস্থায় যদি তাকে ইনভাইটিং করেন, তাহলে সেই মানুষটা কিন্তু আপনার ইনভাইটিংয়ে গুরুত্ব দেবে না। অর্থাৎ আপনাকে প্রথমেই জেনে নিতে হবে ইনভাইটিংয়ের প্রপার টাইমটা, তার টাইমটা ঠিকঠাক টাইম কিনা তার সঙ্গে 2 মিনিট কথা বলার জন্য। আপনি আগে জেনে নিন তার সঙ্গে কথা বলা যাওয়া সম্ভব কিনা, তবেই গিয়ে আপনি কিন্তু ইনভাইটিংটা কন্টিনিউ করুন। তা না হলে ওই দিনকে ইনভাইটিং করবেন না, প্রয়োজনে নেক্সট একটা দিন আবার ট্রাই করবেন ইনভাইটিং করার জন্য। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টটা যেটা যাব, সেটা হচ্ছে কোনো ব্যক্তিকে অযথা কোনো ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন না। আমরা অনেক সময় দেখেছি অনেক মানুষকে কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপে 10 থেকে 20টা তিনি ডকুমেন্টস হোয়াটসঅ্যাপে তাকে পাঠিয়ে দেন। এইবার সেই ভদ্রলোক ওই হোয়াটসঅ্যাপের ডকুমেন্টসগুলো কিন্তু তিনি মন দিয়ে দেখেন না, এবং কিছুদিন পর আপনি যখন তাকে ফোন করেন তিনি বলেন যে না না, দেখা হয় না বা দেখা সম্ভব হয় না। অতএব আপনাকে যখন আপনি কাউকে ইনভাইটিং করবার চিন্তাভাবনা রাখবেন, আপনি প্রথম তাকে একটা এবং দুটো গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্টস আপনি পাঠানোর পরে আপনি তাকে ফোন কল করুন। কল করে জিজ্ঞাসা করুন, দাদা আমি যেটা পাঠিয়েছিলাম আপনি কি ভিডিওটা দেখেছেন বা ডকুমেন্টসটা আপনি কি ফলো করেছেন? যদি বলে যে না এখনও সময় পাই না দেখার মতো, তাহলে বলুন দাদা একবার দেখে নিন, আমি নেক্সট আপনার সঙ্গে আবার একবার কথা বলবো বাই ফোনেতে। এইবার তিনি যদি দেখেন এবং সেটাতে যদি ইন্টারেস্ট প্রকাশ করেন, তাহলে আপনি আরও একটা বা দুটো ডকুমেন্টস পাঠানোর পর আবার কল করে তার সাথে একটা ডেট ফিক্সড করে নিন, মিটিংয়ের ডেট একটা সেট করে নিন। এর বাইরে অযথা আপনি কিন্তু কোনো ডকুমেন্টস বা ভিডিও অহেতুকভাবে আপনি তাকে পাঠাবেন না, তাহলে কিন্তু ওই মানুষটা ইনভাইটিং আপনার আসবে না। সো এরপর আমরা চলে যাব আমাদের 3 নম্বর পয়েন্টটা। 3 নম্বর পয়েন্টটা কি একটু দেখে নিই। 3 নম্বর পয়েন্টটা হলো আপনি যখন ফোনে কথা বলবেন, আপনার কনফিডেন্স যেন স্ট্রং থাকে এবং প্রপার যেন আপনার কনফিডেন্স এবং অ্যাটিটিউড বাই ফোনের মাধ্যমে ঠিক থাকে। অর্থাৎ এটা কি, আপনি যখন কাউকে ফোন করছেন, আপনি ফোন করতে গিয়ে হ্যাঁ, হুঁ, কু, কা
এই রকম যদি করেন তার মানে আপনার কনফিডেন্সের অভাব রয়েছে। অপর ব্যক্তি যিনি থাকবেন আপনার সাথে ফোনে তিনি বুঝে যাবেন আপনি এখনও পর্যন্ত প্রপার উপযুক্ত নয় এই সেক্টরটায়, তাহলে উনি কিন্তু আপনার সাথে আসবেন না। যখন আপনি ওনাকে ইনভাইটিং করবেন অবশ্যই আপনি আপনার নিজের কনফিডেন্স লেভেল বা আপনার বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড এবং পারলে প্রপার ড্রেস কোটেশন করেই আপনি বাই ফোনেতে ইনভাইটিং করতে বসুন। কারণ জেনে রাখুন আপনার বডি ল্যাঙ্গুয়েজ তখনই প্রপার হয় যদি আপনার ড্রেস আপ ঠিকঠাক থাকে। আর আপনার ড্রেস আপ যদি ঠিকঠাক থাকে তাহলে অটোমেটিক্যালি বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হয়। বডি ল্যাঙ্গুয়েজ থাকলে কনফিডেন্সলি আপনি কিন্তু বাই ফোনে ইনভাইটিং করতে পারেন। আর আপনি যদি এমন কোনো পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে রয়েছেন, রাস্তাঘাটে যেতে যেতে কাউকে ফোন করছেন বা বাজারের মধ্যে গিয়ে কাউকে ইনভাইটিং করার জন্য ফোন করছেন, তাহলে আপনার কনফিডেন্সও হারিয়ে যায় এবং আপনার মধ্যে সেই প্রপার ইনভাইটিং কিন্তু আপনার মুখ থেকে আসবে না। অতএব ইনভাইটিং করার সময় আপনাকে কনফিডেন্স লেভেলটা স্ট্রং রাখতে হবে। আর আমার মনে হয় ফোনে ইনভাইটিং করলেও আপনি বাড়িতে প্রপার ড্রেস কোটেশন করেই ইনভাইটিং করতে বসুন, তবে গিয়ে দেখবেন আপনার ইনভাইটিংটা প্রপার লেভেলের হবে। অ্যান্ড নেক্সট পয়েন্ট আমরা যাব 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা কি আমরা একটু দেখে নিই। দেখুন 4 নম্বর পয়েন্টটা হলো আপনি কাউকে ইনভাইটিং করার আগে প্রপার একটা স্ক্রিপ্ট আপনি লিখে নিন। অর্থাৎ কোনো ব্যক্তিকে যখন ইনভাইটিং করবেন তার একটা অগ্রিম প্রস্তুতি আপনাকে নিতে হবে। আপনি কি বলে ইনভাইটিং করবেন, কি কথা বলবেন, অর্থাৎ আপনার কথাগুলো অল্প কথার মধ্যে যেমন যুক্তিসঙ্গত এবং উপযুক্ত কথা হয়, এটা আপনাকে কিন্তু প্রথমে একটা স্ক্রিপ্ট লিখে নিতে হবে যে আমি এই কথাই বলবো এবং এই কথাগুলোই আপনি আলোচনা করবেন। এই স্ক্রিপ্ট আপনার অবশ্যই প্রয়োজন, তবেই গিয়ে আপনি একটা মানুষকে প্রপার ইনভাইটিং করতে পারেন। দেখুন ইনভাইটিং, আমি আবারও বলেছি, ইনভাইটিং একটা আর্ট। ইনভাইটিংয়ে যদি আপনি মিস্টেক করেন তাহলে আপনার টোটাল সিস্টেমটাই কিন্তু মিস্টেক হয়ে যাবে। অতএব আপনি একটা স্ক্রিপ্ট রেডি করবেন, করেই তারপরেই কিন্তু তাকে বাই ফোনে ইনভাইটিংটা করবেন, তাহলে আপনার ইনভাইটিংটা প্রপার হবে এবং পারফেক্ট হবে। অ্যান্ড লাস্ট আমরা চলে যাব, সেটা হচ্ছে আপনি তার সাথে একটা ডেট সেট করে নিন। আপনি কিভাবে তার সাথে ডেট সেট করবেন? প্রথমত ওনার সাথে ইনভাইটিং বিভিন্ন রকমভাবে আপনার উপস্থিত বুদ্ধি কাজে লাগালেন, কিছুটা নিজের স্ক্রিপ্ট রেডি করে নিলেন, বডি ল্যাঙ্গুয়েজ, অ্যাটিটিউড এইগুলো আপনার তো ঠিকঠাক রাখলেন, বাট রাখার পরে লাস্টে ক্লোজিংটায় মানে ইনভাইটিংয়ের যে ক্লোজিং মানে ডেট সেট, এই ডেট সেটের জায়গাতে আমরা কিন্তু বড় মিস্টেক করে নিই। ডেট সেট করার সময় সবসময় আপনাকে দুটো অপশান দিতে হবে। অর্থাৎ আপনি তার থেকে যে অ্যান্সারটা আশা করছেন আপনাকে সেই লেভেলের কোশ্চেন থ্রো করতে হবে। যেমন ধরে নিন আপনি কোনো একজনকে ডেট সেট করতে চাইছেন, তাকে প্রশ্ন করুন, দাদা আপনি তাহলে কোন সময়টা ফ্রি থাকছেন, শনিবার না রবিবার? তাহলে দেখুন আপনি কিন্তু অপশন দিয়েছেন শনিবার না রবিবার। অর্থাৎ তিনি যদি শনিবার কোনো কারণবশত ব্যস্তও থাকেন, তিনি রবিবার কিন্তু আপনাকে ডেটটা দিতে বাধ্য, বা আপনি রবিবার যদি ব্যস্ত থাকেন তাহলে শনিবারটা কিন্তু দেবেন। কিন্তু আপনি যদি এটা জিজ্ঞাসা না করতেন তাহলে কি হতো? আপনি যদি জিজ্ঞাসা করতেন দাদা আপনি তাহলে কবে ফ্রি থাকবেন আমায় জানাবেন, তিনি দেখবেন আগামী সপ্তাহেও ফ্রি হচ্ছে না, আগামী মাসেও ফ্রি হচ্ছে না, আগামী বছরেও তিনি হয়তো ফ্রি নেই। তাহলে আপনাকে সবসময় একটা অপশান দিতে হবে শনিবার বা রবিবার। আবার টাইমিংয়ের ক্ষেত্রেও ঠিক তাই, আপনাকে অপশান দিতে হবে দাদা আমি তাহলে কি সকাল 10টায় যাব না বিকেল 4টেয়। তার মানে আপনি যদি দেখেন 10টা অথবা 4টে এই টাইমিংটা যদি আপনি রেডি করে দেন বা ফিক্সড করে দেন, তাহলে কী হবে, অপশান দিলে উনি 10টার সময় যদি বিজি থাকেন কোনো কারণবশত, উনি কিন্তু 4টেই আপনাকে টাইমটা দেবে। আবার যদি 4টে মনে হয় ওনার কাজ রয়েছে তাহলে উনি বলবেন না না আপনি 10টার সময়তেই আসুন, আমি 10টার সময় ফ্রি থাকবো। অর্থাৎ আপনাকে মিটিং সেট করার সময় আপনাকে কিন্তু অপশান দিতে হবে যে এই দিন বা ওই দিন এই টাইম অথবা ওই টাইম, সেই জন্য আপনি কিন্তু তৈরি থাকবেন। প্রপার ইনভাইটিং যদি আপনি ঠিকঠাক করেন 100% আপনার ইনভাইটিংয়ে কিন্তু একটা মানুষ সাড়া দেবে বা আসবে, আর এইখান থেকে কিন্তু আপনার বিজনেসটা স্টার্ট হবে। সো আশা করছি আপনাকে এই অল্প কয়েকটা কথার মধ্যে জানাতে বা ক্লিয়ারলি বোঝাতে চেষ্টা করলাম যে আপনি কিভাবে বাই ফোনে একটা মানুষকে ইনভাইটিং করবেন এবং প্রপার সিস্টেমে আপনি ইনভাইটিং করবেন। সো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আর আবারও বলবো আপনার টিমের মেম্বারকে বা পরিচিত ব্যক্তিদেরকে ভিডিওটা শেয়ার করতে পারেন, তাতে করে তারও কিন্তু সহযোগিতা হবে ইনভাইটিং করার জন্য। সো আজকের জন্য এইটুকুই, আবারও নেক্সট দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ থাকুন, হাসতে থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।